তাহলে শুরু করতে যাচ্ছি আজকের কবিতা প্রলয় উল্লাস। কবি কাজী নজরুল ইসলাম। মূল কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, অর্থাৎ অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে প্রলয় উল্লাস কবিতাটি নেওয়া হয়েছে। কবি এখানে বোঝাতে চেয়েছেন প্রলয় উল্লাস, প্রলয় যোগ উল্লাস, প্রলয় উল্লাস অর্থাৎ প্রলয়ের মধ্যে উল্লাস, আনন্দ। প্রলয় মানে ধ্বংস, উল্লাস মানে আনন্দ। তার প্রলয়ের মধ্যে উল্লাস কিসের, কিসের এত আনন্দ, সেটা আগে বলা হয়েছে। অর্থাৎ প্রলয় মানে ধ্বংস আর উল্লাস মানে আনন্দ। ধ্বংসের মধ্যে আনন্দ। তাহলে এই কবিতায় দুটি রূপ লক্ষ্য করা গিয়েছে। এক হচ্ছে বাহ্যিক রূপ আর এক অভ্যন্তরীণ রূপ। বাহ্যিক রূপে আমরা কালবৈশাখীর কথা জানতে পারব, আর অভ্যন্তরীণ রূপে দেখতে পাব স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিকেরা অর্থাৎ তরুণ যুবকেরা কিভাবে তাদের বীরত্ব, ক্ষমতা, গর্ব নিয়ে এগিয়ে আসছে এই যুদ্ধক্ষেত্রে। কবি কাজী নজরুল ইসলাম তাই তরুণ যুবক সমাজের উদ্দেশ্যে এই কবিতাটিকে রচনা করেছেন। প্রলয় অর্থাৎ ধ্বংস, ধ্বংস হলেও এই ধ্বংসের পরে যে একটা আনন্দ আছে, সেই আনন্দটিকে কবি প্রস্ফুটিত করেছেন। কবি কাজী নজরুল ইসলাম স্বাধীনতা সংগ্রামী একজন বীর সৈনিক বা বীর যোদ্ধা। তিনি নিজেই বীর বিপ্লবীর মতো হয়ে এই স্বাধীনতা সংগ্রামের আরও তরুণ যুবক সমাজকে বীর যোদ্ধার সঙ্গে সামিল হয়ে এগিয়ে আসতে বলেছেন। আর যারা যুদ্ধে যেতে পারছে না, যারা জীর্ণ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলেছেন যে তোরা সব জয়ধ্বনি কর। তাহলে যারা যুদ্ধ সাজে সজ্জিত হয়ে যাচ্ছে, যে তরুণ যুবক সমাজ, তাদের উদ্দেশ্যে কবি বাড়িতে থেকে যাওয়া যারা জরাজীর্ণ মুমূর্ষু প্রাণ রয়ে গেছে, এক কথায় বৃদ্ধ, অসহায়, অক্ষম, সেই সব ব্যক্তিদেরকে বলা হয়েছে তোমরা সকলে এই তরুণ যুবক সমাজের উদ্দেশ্যে জয়ধ্বনি যদি করো, তাহলে তারা দেহে বল, ক্ষমতা, সাহস পাবে। আর এই জয়ধ্বনি হবে তাদের কাছে মহামূল্যবান মন্ত্র। এই মন্ত্রের দ্বারাই তারা সাহস পেয়ে যুদ্ধে অবতীর্ণ হতে পারবে। তাই কবি সকল ব্যক্তির উদ্দেশ্যে বলেছেন তোরা সব জয়ধ্বনি কর। তাহলে লাইন ভিত্তিক, অক্ষর ভিত্তিক, পুঙ্খানুপুঙ্খ এই কবিতায় আজকে আলোচনা করব। দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবি প্রথমেই বুঝিয়েছেন তোরা। তোরা কারা? তোরা বলতে তরুণ যুবক সমাজের উদ্দেশ্যে যারা জয়ধ্বনি করবে তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে তারা কারা? তারা হচ্ছে থেকে যাওয়া মুমূর্ষু প্রাণ, যারা অসহায় অবস্থায়, অক্ষম অবস্থায় যুদ্ধে অবতীর্ণ হতে না পেরে বাড়িতে থেকে গেছেন। তাদেরকে, তাদের সকলকে এই বীর যোদ্ধাদের উদ্দেশ্যেই জয়ধ্বনি করতে বলেছেন। তাই প্রথমেই বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়। ওই, হ্যাঁ, ওই দেখো, নতুন, নতুন মানে নতুন সৃষ্টির জন্য
কেতন, কেতন মানে হচ্ছে পতাকা। তাহলে নতুন সৃষ্টির জন্য এক পতাকা উড়তে শুরু করেছে, কালবৈশাখী ঝড়। তাহলে আকাশে ভাসমান উদীয়মান সে কালবৈশাখী ঝড়কেই এখানে তরুণ বিপ্লবীদের সঙ্গে তুলনা করা হয়েছে। তারা যেন নতুনের বার্তাবহ, নতুনের সৃষ্টি করার জন্য তারা জরাজীর্ণ সকলকে ধ্বংস করে এগিয়ে আসছে নতুনকে সৃষ্টি করতে। তাই কালবৈশাখী স্বরূপ বোঝানো হয়েছে তরুণ বিপ্লবী সমাজকে, যারা যুদ্ধ সাজে সজ্জিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে নতুন দেশ দান করবে। কালবৈশাখী ঝড় দান করবে নতুন সমাজ, জরাজীর্ণ ধুলো মাখানো পৃথিবীকে ধূলিসাৎ করে তৈরি করবে নতুন সমাজ, পরিষ্কার মুক্ত একটি পৃথিবী। সেইভাবে করে এই তরুণ যুবক সমাজরা তৈরি করবে স্বাধীন মুক্ত একটি দেশ, যেখান থেকে ইংরেজরা বিতাড়িত হবে। তাই কবি এই তরুণ বিপ্লবী সমাজকে কার সঙ্গে না ইংরেজদের সঙ্গে তরুণ বিপ্লবী সমাজকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই তাদের উদ্দেশ্যে আবার কবি বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে এই যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এই যে লাইনগুলো, এই লাইনগুলো এই কবিতায় একাধিকবার ব্যবহার করা হয়েছে। যদি গুণে আমরা দেখি তাহলে প্রায় 19 বার এই লাইনটিকে পাবো। তাহলে কবিতায় এতবার তোরা সব জয়ধ্বনি কর এটি ব্যবহার করার কারণটা কি? এতবার কবি কেন ব্যবহার করলেন? কারণ এই তোরা সব জয়ধ্বনি কর এই শব্দ ব্যবহার দিয়েই তিনি সকল যুবক সমাজকেই যেন একের পর এক উচ্চারণের মাধ্যমে, এই মন্ত্রের মাধ্যমে তাদের মনোবল, ক্ষমতা, শক্তিকে যেন বৃদ্ধি করতে চেয়েছেন। কারণ যতবার তাদের নামে জয়ধ্বনি করা হবে ততবার যেন এই তরুণ যুবক সমাজ এগিয়ে উঠবে, জেগে উঠবে। আর এই জাগ্রতর মাধ্যমেই দেশের উন্নতি বা মঙ্গল সাধন হবে। কারণ এই যুদ্ধে জানি ধ্বংস হবে, এই যুদ্ধে ক্ষয়ক্ষতি হবে, তবুও এর মধ্যেই আছে আনন্দের এক বার্তাবহ, সৃষ্টির এক বার্তাবহ। কারণ ইংরেজরা চলে গেলে দেশ স্বাধীন হবে, তার পরবর্তীতেই আমরা পাবো স্বাধীন মুক্ত পরিষ্কার একটি দেশ, যেখানে কোনো অন্যায় অত্যাচার থাকবে না। তাই কবি এই তরুণ যুবক সমাজকে জাগ্রত করার জন্যই তাদের উদ্দেশ্যে সাধারণ মানুষকে জয়ধ্বনি করতে বলেছেন। বোঝা যাচ্ছে? দেখো, আসছে এবার অনাগত প্রলয়, নেশায় নিত্য পাগল। আসছে অর্থাৎ এখনো আসেনি, আসতে চলেছে। অনাগত প্রলয়, যা কখনো এর আগে আসেনি, সেই রকম ধ্বংসলীলা রূপ নিয়ে অনাগত যা আসেনি সেই প্রলয় যেন আসছে। প্রলয় মানে ধ্বংস। নেশায় নিত্য পাগল, যেন নৃত্য করতে করতে পাগলের আচরণ রূপ ধারণ করেছেন। তিনি কে? তিনি কিন্তু শিব দেবতা অর্থাৎ মহাদেব। মহাদেব নেশায় নিত্য পাগল হয়ে যেভাবে প্রলয় ডেকে এনেছেন, সেভাবে করে কালবৈশাখী ঝড় রূপে যেন তরুণ বিপ্লবী সমাজেরা এবার প্রলয় ডেকে আনবেন। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পাড়ের সিংহদ্বার, সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কী বোঝানো হয়েছে? সিন্ধু পাড়ের সিংহদ্বারে অর্থাৎ এই যে ইংরেজরা, তারা কোন পথে এসেছিল? সিন্ধু নদীর মধ্য দিয়ে নদী পথে সিংহ পাড়ের সিংহদ্বার অর্থাৎ বড়দ্বার, বড়দ্বারকে অর্থাৎ বৃহৎ আকৃতির দরজাকে সিংহদ্বার বলা হয়। ধমক হেনে অর্থাৎ তাকে আঘাত করে ভাঙল আগল। আগল কথার অর্থ হচ্ছে ছিটকিনি, ছিটকিনি মানে ঘরের গেট। তাহলে সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
সেই সিংহদ্বারকে ধমক দিয়ে, বড় দরজাকে ধমক দিয়ে, ভেঙে দিয়ে, তার আগলকে ভেঙে দিয়ে, অর্থাৎ তার ছিটকিনিকে ভেঙে দিয়ে, তার বাধাকে অতিক্রম করে মৃত্যুগহন অম্লকূপে অর্থাৎ মৃত্যুর দিকে যেন এগিয়ে আসতে শুরু করেছে। কে? এই তরুণ বিপ্লবী সমাজ। মহাকালের চন্দ্ররূপে। মহাকালকে এখানে মহাকাল বলতে আবার ওই শিব দেবতাকেই বোঝানো হয়েছে। যেমন শিব দেবতা তিনি সৃষ্টির দেবতা, আবার ধ্বংসের দেবতা। তিনি প্রচণ্ড রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন ধ্বংসলীলা চালান, তখন সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। চণ্ডরূপে অর্থাৎ মহাকাল সেই চণ্ডরূপে অর্থাৎ ভয়ঙ্কর রূপে, ধূম্ররূপে কে আসছে? ধূম্ররূপে বলতে ধোঁয়া উড়িয়ে। এখানে কালবৈশাখীর সেই রূপকে কিন্তু ধোঁয়ার রূপের সঙ্গে তুলনা করা হয়েছে। অন্যদিকে সেই মহাদেবের ভয়ঙ্কর রূপকে কিন্তু ধূম্ররূপে বলা হয়েছে। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখা, বজ্র মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যখন আকাশে ঝলক মারে, সেই ভাবে করে তরুণ যুবক সমাজও যেন এগিয়ে আসে বিদ্যুতের গতিতে। মশাল জেলে অর্থাৎ মশাল, মশাল হচ্ছে কাঠিতে বাঁধা বা লাঠিতে বাঁধা এক আগুন। সেই মশাল জেলে তারা যেন ছুটে আসছে। কারা? এই তরুণ যুবক সমাজেরা। ঠিক কীভাবে? না ভয়ঙ্কর রূপে। এবার পরের লাইন, পরের কবিতা। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ওরে ওই, তোরে ওরে ওই, তাহলে কবি সাধারণ মানুষকে যেন দেখিয়ে দিতে চাইছেন, ওরে ওই, ওরে ওই দেখো হাসছে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর রূপে যারা আসছে তরুণ বিপ্লবী সমাজ, যুবক সমাজ, ঠিক কালবৈশাখীর মতো। তো এই ভয়ঙ্কর যেন কি করছে? হাসছে। তারা অট্ট হাসি হাসছে। কেন? এই ভয়ঙ্কর এসে যেন কি করবে? সমস্ত কিছুকে নষ্ট করে দেবে, তছনছ করে দেবে। তাই বলছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে ভয়ঙ্করের হাসার কারণ কি? কারণ তারা ধ্বংস করতে ছুটে আসছে, তাই তারা অট্ট হাসি হাসছে। কিন্তু এই ভয়ঙ্করের মধ্যেই, এই ধ্বংসের মধ্যেই যেন আছে নতুনের এক বার্তাবহ, নতুনের এক রূপ। তাই এই ভয়ঙ্কর হলেও আমাদেরকে সেই ভয়ঙ্করকে সাদরে সম্মান জানাতে হবে, সাদরে তাকে গ্রহণ করে নিতে হবে। তাই কবি আবার বলেছেন এই ভয়ঙ্করকে দেখে কেউ পিছিয়ে থাকবে না। তাই তাদের উদ্দেশ্যে কি করতে হবে? না জয়ধ্বনি করতে হবে। তাই বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তো তোরা কারা? আবার বলা যাক, তোরা বলতে সাধারণ মানুষ যারা যুদ্ধে অবতীর্ণ হতে পারেনি, সেই সকল মানুষকেই বলা হয়েছে যারা জরাজীর্ণ অবস্থায় পিছিয়ে থেকে গেছে। কিন্তু তারা যদি জয়ধ্বনি করে তাহলে তরুণ যুবক সমাজ আবার জাগ্রত হবে। তাই সাধারণ মানুষকে কী করেছেন? আহ্বান করেছেন যে এই তরুণ যুবক সমাজের উদ্দেশ্যে তোমরা জয়ধ্বনি করতে শুরু করে দাও। ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দোলাই। ঝামর, ঝামর মানে কি? ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দোলাই। তাহলে ঝামর কি? ঝামর এখানে না, ওটা তো চামর, এটা কিন্তু ঝামর। ঝামর বলতে এখানে পাথরকে বোঝানো হয়েছে। ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর বলতে এখানে পাথরের মতো ক্ষমতাবান, শক্তিশালী, পাথরের রং ঝামার মতো যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে ঝামর। ঝামর তার কেশের দোলায়, ঝামর বলতে চামরকেও বলা যেতে পারে। তো ঝামর তাহার কেশের দোলায়, ঝামর বলতে এখানে পাথরের রঙের রূপকে ঝামর বলা হয়েছে। তারা এখানে তার কেশকে দুলিয়ে দিচ্ছে। ঝাপটা মেরে গগন দোলায়, গোটা আকাশকে যেন কী করছে। তাহলে কালবৈশাখী ঝড়কে এখানে তুলনা করা হয়েছে। কালবৈশাখীর যে গায়ের রং, ঝামরের রং, এক কথায় পাথরের যে রং, সেই পাথরের রঙকেই তুলনা করা হয়েছে অর্থাৎ চুলের সঙ্গে। কেশের দোলাই অর্থাৎ চুলের দোলাই, ঝাপটা মেরে গগন দোলাই, যেমনভাবে সে ঝাপটা মারছে সেই কালবৈশাখী ঝড় যেন গোটা আকাশকে দুলিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানে মেঘের গর্জন। তাহলে ঝামর তাহার কেশের দোলাই,
তাহলে পাথরের মতো রূপ সেই মেঘখণ্ড তার কেশ দিয়ে যেন গোটা আকাশকে কি করছে, দুলিয়ে দিচ্ছে। তাহলে এখানে গগন মানে হচ্ছে আকাশ। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তাহার চামর ডোলায়। সর্বনাশী জ্বালামুখী, এক কথায় সর্বনাশী, সব নাশ করে যে, তাই তো, সব কিছুকে নাশ করে দেয় যে, সেটা হচ্ছে সর্বনাশী। জ্বালামুখী, তাহলে জ্বালামুখ রয়েছে কার? জ্বালামুখ রয়েছে আগ্নেয়গিরির। তাহলে সব কিছুকে নাশ করে দিতে পারে এই রকম জ্বালামুখ ধারণকারী সেই আগ্নেয়গিরি কি করছে? ঠিক ধূমকেতু তার চামর ঢোলাই। ধূমকেতুর গায়ে কি দেখতে পাওয়া যায়? একটা লেজ যুক্ত পুচ্ছ। ধূমকেতু একটি লেজযুক্ত পুচ্ছ। ধূমকেতু নাকি আকাশে উদীয়মান হলে কি দেখা যায়? মনে হচ্ছে অমঙ্গলের কিছু চিহ্ন, মনে হচ্ছে কেউ আকাশ থেকে টর্চ মারছে। এরকম লেজযুক্ত ঝাঁটার মতো পুচ্ছযুক্ত নক্ষত্রকে বলা হচ্ছে ধূমকেতু, তাই না? তাহলে সেই নক্ষত্রের যে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ডোলায়, সেই ধূমকেতু যেন কি করছে? আকাশে উদীয়মান অবস্থাতেই যেন চামরটা দুলাচ্ছে। চামর তো নয়, মনে হচ্ছে চামড়ের মতো তার পুচ্ছ বা লেজ তাকে যেন কি করছে? দুলাচ্ছে। বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। তাহলে বিশ্ব পাতা, এটা কিন্তু বিশ্ব পাতা হবে না, বিশ্ব পিতা হবে, তাই তো? বিশ্বপিতা, বিশ্বপিতাটা কে? না মহাদেব শিবকে বিশ্বপিতা বলা হয়েছে, তাই না? বিশ্বপিতার বক্ষ কোলে, তো বিশ্বপিতার বক্ষ, বক্ষ মানে বুক, বিশ্বপিতার বক্ষ কোলে অর্থাৎ বিশ্বপিতার অর্থাৎ মহাদেব শিবের বুকের উপরে কে পা দিয়েছিল? দেবী কালী। দেবী কালী কী করেছিলেন? বিশ্বপিতার বক্ষ কোলে যেন পা দিয়েছিলেন, তাই বলেছেন বিশ্বপিতার বক্ষ কোলে তিনি স্থান দখল করেছেন, পা দিয়েছেন। রক্ত তাহার কৃপাঞ্জলি, রক্ত, রক্ত মানে তো বুঝতেই পারছি অসি, রক্ত মানে হচ্ছে যেটা আমাদের দেহের মধ্যে থাকে লাল অংশ। তো রক্ত তাহার, তাহলে রক্ত মাখানো তাহার হাতে, তাহার হাতে বলতে দেবী চণ্ডীর অর্থাৎ কালীর হাতে, চামুণ্ডা অর্থাৎ কালীর হাতে। কৃপাঞ্জলি, কৃপান মানে হচ্ছে তরবারি, কৃপান মানে তরবারি, কৃপাঞ্জলি অর্থাৎ দোলে, ঝোলে বলতে এখানে দোলে। তাহলে যার হাতে রক্ত মাখা তরবারি, সেই কৃপান অর্থাৎ তরবারি কি চলছে? দুলছে, ঝুলছে। তাহলে সে দেবীকে দেবী কালী, যে আবার কি করেছে? বিশ্বপিতার বক্ষ কোলে স্থান পেয়েছে বা পা দিয়েছে। দোদুল দোলে, এই কৃপানটা, এই তরবারিটা যেন দোদুল দুলে, দোদুল দুলে মানে কি? বারবার দুলছে, বারবার যেন কেঁপে উঠছে, দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, এইরকম ভয়ঙ্কর রূপে যেন কালবৈশাখী ঝড়ের মতো দেবী কালীর মতো যেন এগিয়ে এসেছে কে? দেবী কালীর মতো এগিয়ে এসেছে যেন এই তরুণ যুবক সমাজেরা, কালবৈশাখী ঝড়ের রূপে তরুণ যুবক সমাজেরা। এবার অন্যদিকে ভয়ঙ্কর রূপে যেন হাসতে হাসতে তারা চলে আসছে। তাই অট্টরোলের হট্টগোলে, অট্টরোল মানে হচ্ছে হাসি, অধিক হাসিতে, হট্টগোলে অর্থাৎ নানা রকমভাবে হট্টগোল করতে করতে, এক কথায় দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য তারা যে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, সেই যুদ্ধে অবতীর্ণের ফলস্বরূপ তারা জয়ধ্বনি করতে করতে বা দেশের উন্নতির সাধন করার জন্য তারা হুঙ্কার দিয়ে, নানা রকমের শব্দ দিয়ে তারা এগিয়ে আসছে। আর তাদের শব্দে যেন স্তব্ধ চরাচর, চরাচর বলতে এই পৃথিবী, এই বিশ্ব, এই পৃথিবী যেন কি হয়ে গেছে? স্তব্ধ হয়ে গেছে। তাহলে এটাও তোমরা মনে রাখবে, যখন কালবৈশাখী ঝড় এগিয়ে আসে তখন কিন্তু গোটা আকাশ বাতাস থমথমে হয়ে যায়, তারপরে হঠাৎ করে কি হয়? ঝড় সৃষ্টি হয়। আর থমথমে হয়ে যাওয়া রূপ যেন লক্ষ্য করা যাচ্ছে কাদের মধ্যে? এই তরুণ বিপ্লবী সমাজদের মধ্যে। তাই তাদের হাসি, তাদের হট্টগোল, যা তার আগে স্তব্ধ চরাচর অর্থাৎ এই পৃথিবী যেন থেমে থমকে গিয়েছে। আর তাদের উদ্দেশ্যে কবি আবার বলেছেন, ওরে ওই স্তব্ধ চরাচর, এই ভয়ঙ্কর দেখে, এই
ভয়ঙ্কর এবং অট্টহাসি দেখে কেউ স্তব্ধ হয়ে আর থেকো না। স্তব্ধ হয়ে গেছে বলে স্তব্ধ করে তুমি আর রেখে দিও না, থেমে থেকো না। তাই কি করতে হবে? ওরে ওই স্তব্ধ চরাচর, অর্থাৎ এই স্তব্ধ চরাচর বলতে এই পৃথিবীর, এই ভারতের জনসাধারণকে আবার তিনি জাগ্রত করার উদ্দেশ্যে বলেছেন। আর তরুণ যুবক সমাজের উদ্দেশ্যে তিনি আবার বলেছেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ তোদেরকে এই স্তব্ধ চরাচর দেখে থমকে থাকলে চলবে না। তাই এই তরুণ যুবক সমাজকে জাগ্রত করার জন্য কি করতে হবে? আবার জয়ধ্বনি করতে শুরু করতে হবে। তাই বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়ালো তাহার নয়ন কটাই। দেখো পরের অংশ, দ্বাদশ রবির বহ্নি জ্বালায় ভয়ালো তাহার নয়ন কটায়। তাদের দ্বাদশ রবি, দ্বাদশ রবি বলতে কী বোঝানো হয়েছে? দ্বাদশ রবি কোনো কোনো জায়গায় তোমরা দেখতে পাবে দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে দুপুরবেলার মধ্যাহ্নকালীন, অর্থাৎ মাথার সামনে ঠিক 12টার সময় যে সূর্য থাকে, সেই সূর্যের তেজ, ক্ষমতা, এই ক্ষমতাকে কিন্তু দ্বাদশ রবি বলা হয়েছে। আর পৌরাণিক ধর্মমতে আবার বলা যেতে পারে যে রবি অর্থাৎ সূর্য নাকি 12টি ছিল। এটা ভ্রান্ত, এটা একটি ভুল ধারণা। এই ভ্রান্ত বা ভুল ধারণা নিয়ে কিন্তু থাকলে চলবে না। তাহলে এটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলতে হবে দ্বাদশ রবি বলতে মধ্যাহ্নকালীন সূর্য। কি বোঝা গেল কথাটা? তাহলে দ্বাদশ রবির বহ্নি জ্বালা, বহ্নি কথার অর্থ হচ্ছে আগুন। তাহলে দুপুরবেলাকার সেই সূর্যের প্রচণ্ড তেজ, তাকে দ্বাদশ রবির বহ্নি জ্বালা বলা হয়েছে। তেজের যে জ্বালা, যন্ত্রণা। ভয়ালো তাহার নয়ন কটায়, ভয়ালো বলতে ভয়ঙ্কর রূপে দেখা গিয়েছে তাহার নয়ন কটায়, অর্থাৎ তাহার চোখের মধ্যে। তাহলে দ্বাদশ রবির বহ্নি জ্বালার মতো ভয়ঙ্কর রূপ চোখের মধ্যে দেখা গিয়েছে কার? আমরা কিন্তু ধ্বংসের সময় দেখেছিলাম সেই দেবাদিদেব মহাদেব শিবকে, কারণ তার চোখ দিয়ে সেই আগুনটা ঝরেছিল। কিন্তু এখানে কাদের নয়নের কথা বলা হয়েছে? এখানে তরুণ বিপ্লবী যুবক সমাজদের চোখের কথা বলা হয়েছে, যে তারা যেন সূর্যের মতো তেজ নিয়ে, দুপুরবেলাকার সেই বহ্নি জ্বালার মতো আগুনের তেজ নিয়ে যেন ছুটে আসছে কোন দিকে? এই ভয়ঙ্কর রূপে ইংরেজদের ধ্বংস করার জন্য, দেশকে স্বাধীনতা করার জন্য বা স্বাধীন করার জন্য। এখানে অবশ্য শিবকে বোঝানো হয়েছে, শিব দেবতাকে। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তর, দিগন্তর মানে কি? দিক যোগ অন্তর, দিগন্তর। এখানে কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ মাঠের শেষ সীমাকে। দিগন্তর, দিগন্তরের কাঁদন লোটা, এই সূর্যের প্রচণ্ড জ্বালা দাবদাহে যেন কি হয়েছে? গোটা মাঠ যেন কেঁপে উঠেছে আর কাঁদতে শুরু করেছে, কারণ ভয়ঙ্কর রূপে সেই সূর্যের তেজ যেন কী করছে? তার আলো বিকিরণ করছে। আর লুটায়, কাঁদন লুটায় মানে গোটা মাঠ ঘাট যেন মুমূর্ষু হয়ে গেছে, কাঁদতে শুরু করেছে। পিঙ্গল তার ত্রস্ত জটায়, পিঙ্গল মানে কি? পিঙ্গল তাহার ত্রস্ত জটায়। পিঙ্গল এখানে শিবের রূপ, এখানে ভয়ঙ্কর রূপকেই বোঝানো হয়েছে পিঙ্গল। তার ত্রস্ত জটায়, ত্রস্ত মানে হচ্ছে ভয়ঙ্কর, জটা মানে কি? চুল। যেমন করে শিব দেবতা কি করেছে? তার ভয়ঙ্কর চুলের জটাকে মেলে দিয়ে কি করেছে? চারদিকে ধ্বংসের রূপকে ডেকে এনেছে। আর কি? বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। সেখানে আবার মনে পড়ে যাচ্ছে সেই দেবী কালীর কথা। বিন্দু তাহার নয়ন জলে, এক ফোঁটা নয়ন জল অর্থাৎ চোখের জল কি হয়েছে? সপ্ত মহাসিন্ধু দোলে। আর এই এক ফোঁটা চোখের জলেই যেন গোটা ভয়ঙ্কর রূপ ধারণ করার ফলে গোটা মহাসিন্ধু যেন দুলতে শুরু করেছে। কপল তলে, কপল মানে কি? কপল কিন্তু এখানে গাল, ঠিক আছে? চোখ দিয়ে বয়ে আসার সময় তার চোখের জলের যে অংশ,
সেই চোখের জলের অংশটুকু যেন গোটা গাল ভিজিয়ে দিয়েছে। তাই মহা সিন্ধু তলে কপল তলে, এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে শিবের যে রূপ এবং দেবী কালীর যে রূপ, যেখানে তাদের জীবের মুখের ওপরে পায়ের যে একটা ছাপ পড়েছিল, সেই দৃশ্যের কথা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, তাই না? তাহলে ভয়ঙ্কর রূপে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কবি কাজী নজরুল ইসলাম মুসলিম ধর্মের হলেও কিন্তু তিনি ভয়ঙ্কর রূপ ধারণকারী দেবতা দেবাদিদেব মহাদেব শিবকে, অর্থাৎ তিনি সৃষ্টির দেবতা ও ধ্বংসের দেবতা, এই দেবাদিদেব মহাদেব শিবকে এই কবিতায় বারংবার স্থান দিয়েছেন। তার সাথে স্থান দিয়েছেন কাকে? দেবী কালীকে। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহির পর, বিশ্বমায়ের আসন, বিশ্বমাকে আমরা দেবী কালীকেই বুঝিয়েছি। এখানে শিবের যে বক্ষের উপরে তার যে পায়ের স্থান, তার বিশ্বমায়ের আসন, বিশ্বমাতা বলতে এখানে দেবী চণ্ডী বা দেবী কালীকে বোঝানো হয়েছে। দেবী চণ্ডীর আর এক রূপ বা আর এক রূপ হচ্ছে দেবী কালী। তারই বিপুল বাহুর পর, অর্থাৎ বিপুল বাহু বলতে হাত বোঝানো হয়, কিন্তু এখানে সেই বক্ষের উপরে বা হাতের উপরে যেন স্থান দখল করেছে কার পা? দেবী কালীর পা। এইরকম ভয়ঙ্কর রূপে যেন আসছে কে? আসছে আমাদের তরুণ যুবক বীর বিপ্লবী সন্তানেরা। আর এই তরুণ বিপ্লবকারী, এই তরুণ যুবককে আনন্দ দেওয়ার জন্য যেন আমাদের কি করতে হবে? আমাদের সকলকে একত্রিত হয়ে জয়ধ্বনি করতে হবে, কারণ তাদের আগমন আমাদের কাছে সুমঙ্গল। কারণ তারা আসলেই দেশের ধ্বংস হবে সত্য। দেশের ধ্বংস বলতে এখানে ইংরেজদের ধ্বংস হবে সত্য, কিন্তু রক্তক্ষয়, সংগ্রাম, কত প্রাণ নাশ হবে, তার মধ্যেও একটি নতুন দেশ গঠনের, নতুন দেশ, স্বাধীন মুক্ত দেশ পাওয়ার জন্য আমাদেরকে এই ধ্বংসকে মেনে নিতেই হবে। তাই প্রলয় উল্লাস, প্রলয়ের মধ্যেও আনন্দ। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, হাঁকে মানে কি? ডাক দেই। জয় প্রলয়ঙ্কর, জয় প্রলয়ঙ্কর, তার মানে জয় সূচক সেই প্রলয়রূপী ধ্বংস যেন কি করছে? প্রলয়রূপী ধ্বংসরূপী সেই তরুণ বিপ্লবীরা যেন কি করছে? হুঙ্কার ছেড়ে আসছে, হাঁকতে শুরু করেছে। আর এদেরকে দেখে পিছিয়ে থাকলে চলবে না। তাই কি করতে হবে? তাদের উদ্দেশ্যে আমাদের সকলকে জয়ধ্বনি করতে হবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারা দেখো বারবার তোরা সব জয়ধ্বনি কর, যেন এটা একটা মন্ত্র হয়ে গিয়েছে। কাদের কাছে? কাদের কাছে? সাধারণ মানুষদের কাছে। কবি যেন বারবার ওই মন্ত্রটিকেই প্রস্ফুটিত করতে চেয়েছেন। কাদের জন্য? না, তরুণ বিপ্লবীদের জন্য, যাতে এই মন্ত্রের দ্বারাই তারা উজ্জীবিত হয়ে দেশের মঙ্গলের জন্য এগিয়ে আসতে পারে। তাই বলেছে পরের অংশ, মাভৈ মাভৈ, তার মানে ভয় করো না, ভয় করো না, অর্থাৎ ভয় পেও না। ভয় করো না বলতে ভয় পেও না, ভয় পেও না বা ভয় করো না, ভয় করো না। না ভয়, না ভয়, মাভৈ মাভৈ মানে ভয় নয়, ভয় নয়। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসছে। তাই প্রলয় অর্থাৎ ধ্বংস, এই প্রলয় বা ধ্বংস শুধু একদিকে নয়, জগৎ জুড়ে, অর্থাৎ গোটা ভারত জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, সব দিকেই শুধু ধ্বংস আর ধ্বংস। তাই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসছে। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো এই বিনাশে। তাহলে জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ, জড়াই মরা বলতে যারা নানা রকমের রোগ শোকে কি ভুগছে, এক কথায় যারা অসুস্থ, যারা অক্ষম, তাদের প্রাণ যেন কি হচ্ছে? এখানেই লুকিয়ে রয়েছে। তাই বলেছে জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ। মুমূর্ষু মানে কি? মরতে বসেছে এমন ব্যক্তিদের মুমূর্ষু ব্যক্তি বলা হয়। প্রাণ লুকোনো এই বিনাশে, এই ধ্বংসের মধ্যেই যেন তাদের প্রাণটুকুও লুকিয়ে রয়েছে। না জানি তারা তো আর পালাতে পারবে না এই ভয়ঙ্কর যুদ্ধে, না জানি তাদেরও হয়তো প্রাণটা
এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্য দিয়েই চলে যাবে। তাই তাদের সকলকে কী করতে হবে, মেনে নিতে হবে। এই ধ্বংস, প্রাণ সব কিছু নষ্ট হয়ে গেলেও তাদেরকে মেনে নিতে হবে যে এই ধ্বংসই, এই প্রাণনাশী একদিন আমাদের দেশের সুমঙ্গল। তাই জয়ধ্বনি করতে হবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। এবার বলতে এই ভয়ঙ্কর যুদ্ধের পর, এবার বলতে এই ভয়ঙ্কর যুদ্ধের পর, এক কথায় নিশা, মহানিশা বলতে মহা ভয়ঙ্কর গভীর রাত্রিকে কিন্তু নিশা বলা হয়েছে। কিন্তু এখানে গভীর রাত্রি কেন বললো? এই যে যুদ্ধের আবহাওয়া, যুদ্ধের পরিস্থিতিকে গভীর নিশার সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই গভীর নিশা পার হলে, এই গভীর মহানিশা পার হলে এবার আমরা একটা নতুন উজ্জ্বল আমরা কি পাবো, দেশ পাবো। আমরা নতুন উজ্জ্বল একটা সকাল পাবো। তাহলে এখানে স্বাধীন দেশ পাবো, ধ্বংসের পর একটা স্বাধীন দেশ পাবো। তাই বলেছেন এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। তাহলে ধ্বংসের পর যে একটা দেশ আসবে, সেই দেশ নতুন অরুণ, অরুণ বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। তাহলে অরুণ হাসি অর্থাৎ সূর্যের হাসি তখন ফুটে উঠবে, নতুনভাবে জাগ্রত হবে এই দেশ। করুণ বেশে সেখানে কিন্তু ধ্বংস থাকবে না, আর সেখানে অন্যায় অত্যাচার থাকবে না, থাকবে শুধু কি করুণার বেশ। তাই বলেছে করুণ বেশে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তাহলে দিগম্বরটাকে, দিগম্বর বলতে এখানে শিব দেবতাকে কিন্তু দিগম্বর বলা হয়েছে। কেননা যে তার জটা বলতে এখানে চুল, তার চুলে যেন একটা শিশু চাঁদ মানে জন্মের প্রথম মুহূর্তে যে চাঁদের আকৃতি থাকে তাকে বলা হয় শিশু চাঁদ। দেখেছো কি? সেই শিশু চাঁদের যেন হাসি লক্ষ্য করা যাবে কোথায়? শিবের মস্তকে। সেই রূপে এই নিশার শেষে অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধের শেষে যে হাসি নিয়ে সূর্য উদিত হবে, সেখানে থাকবে করুণ বেশ। আর সেই শিবের জটার মধ্যেও যেন শিশু চাঁদের হাসি যেন লক্ষ্য করা যাবে। শিশু চাঁদের কর বলতে গেলে শিশু চাঁদের হাসি অর্থাৎ জন্মের প্রথম মুহূর্তে চাঁদের যে রূপ তাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক কার মাথায়? শিবের মাথায়। আলো তার ভরবে এবার ঘর। তাহলে কার আলোয়? সেই চাঁদের আলোয়, সেই মিষ্টি চাঁদের আলোয়, চাঁদের হাসিতে যেন ঘরটা ভরে উঠবে। এক কথায় এই ধ্বংসের পর কষ্ট হলেও, ধ্বংসলীলা চললেও, যখন সূর্য জাগ্রত হবে নতুন হাসি নিয়ে, চাঁদ যখন জাগ্রত হবে নতুন হাসি নিয়ে, তখন যেন প্রত্যেকের হাসিতে যেন এই পৃথিবী, এই সমাজ, এই দেশ জেগে উঠবে। তাই ওটা আলোই তাদের হাসিতে যেন গোটা মহাদেশ পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন জাগ্রত হবে। তাই বলেছে আলো তার ভরবে এবার ঘর। কার আলো? আমাদের দেশ মাতার কোল আলো। তখন কোনো অন্যায় অত্যাচার থাকবে না বলেই কথাটিকে বোঝানো হয়েছে, তাই না? এটা মানুষের, আমাদের সকলেরই ধারণা যে ইংরেজরা চলে যাওয়ার পর তাদের অত্যাচার থেকে আমরা কি পাবো? রেহাই পাবো। তাই প্রত্যেক জরাজীর্ণ, প্রত্যেক অত্যাচার, প্রত্যেক ইংরেজদের অত্যাচারকে সব কিছুকে পিছিয়ে ফেলে আমরা একটা নতুন দেশ করতে পারবো। তাই কবি এখানে এই কথাটি বলেছেন। তারপরে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এই ধ্বনির মধ্যেই যেন জাগ্রত হবে কারা? তরুণ যুবক সমাজেরা। তাই এই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর কতবার? 19 বার এরকম করে কবিতায় ব্যবহার করেছেন। কারণ তরুণ যুবক সমাজের উদ্দেশ্যে এই তোরা সব জয়ধ্বনি কর এটি যেন একটি মন্ত্রতে পরিণত হয়েছে। এটি একটি ধ্বনি বা একটি মন্ত্র। কারণ এই ধ্বনি বা এই মন্ত্রই তাদেরকে জাগ্রত করে এগিয়ে নিয়ে যাবে। পরের পাতায় ওই সে মহাকাল সারথি, ওই সে মহাকাল সারথি। তাহলে ওই যে দেখা যাচ্ছে মহাকাল, মহাকালটাকে
মহাদিদেব শিব। তাহলে এখানে শিব দেবতাকে মহাকাল বলা হয়েছে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে যে মহাকাল সারথি, সারথিকে এক কথায় মহাকালের যে রথ চালায় তাকে মহাকাল সারথি বলা হয়েছে। এক কথা যে রথ চালায় সেই সারথি। তাহলে এখানে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। সেই মহাকাল সারথির হাতে রয়েছে রক্ত তড়িৎ চাবুক। রক্ত তড়িৎ চাবুক কেন এখানে কাকে বলা হয়েছে? এক কথায় আকাশের সেই বিদ্যুতের ঝলকানিকেই কিন্তু রক্ত তড়িৎ চাবুক বলা হয়েছে। কারণ আকাশে ভাসমান সেই মেঘখণ্ড, আকাশে ভাসমান সেই কালবৈশাখী ঝড় যেন নানা হুঙ্কারের দ্বারা, তার শব্দের দ্বারা কি করছে? তড়িৎ অর্থাৎ চাবুক, তড়িৎরূপী চাবুক হানতে হানতে যেন চলে আসছে, মানে আঘাত করতে করতে চলে আসছে। কার উপরে আঘাত করছে? তার ঘোড়ার উপর। তার রথের সেই ঘোড়া তার যেন আঘাত করতে করতে চলে আসছে। তারপরে রনিয়ে ওঠে হেসার কাদন, বজ্রগানে ঝড় তুফানে। রনিয়ে ওঠে, রনিয়ে ওঠে মানে কি? এখানে সেই চাবুকের আঘাতে যেন রনরনিয়ে উঠছে, একবারে ছুটে চলছে। আর তার কান্না, তার ক্ষমতা, ওই মানে ঘোড়ার যে কান্না, ছটফটানি, সেই কাঁদন যেন জাগ্রত হয়ে এগিয়ে নিয়ে আসছে। বজ্রগানে ঝড় তুফান, এটা কিসে? বজ্রের দ্বারা, অর্থাৎ বিদ্যুতের আঘাতের দ্বারা। ঝড় তুফানে, ঝড় তুফান এক কথায় আকাশের ভাসমান সেই ঝড়, সেই তুফানকেই কিন্তু বজ্রগানে ঝড় তুফানে বলা হয়েছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিনালে। খুরের দাপট, তাহলে কিসের খুরের? ঘোড়ার খুরের। ঘোড়ার খুরের তলায় এবং তারাদের আঘাতে যেন কি হচ্ছে? সেই তারাগুলো ছুটিয়ে পালাচ্ছে, অর্থাৎ ছুটে চলে আসছে। আর কথায় তারাগুলো খসে যাচ্ছে। খুরের দাপট তারায় লেগে, তাহলে খুরের দাপটে, ঘোড়ার খুরের আঘাতে তারাদের সঙ্গে লেগে উল্কা ছোটায় নীল খিলানে। নীল খিলান বলতে এখানে নীল আকাশ, নীল আকাশে যেন উল্কাগুলো খসে পড়ছে। গগনতলের নীল খিলানে, গগনতল বলতে আকাশের তলায়, আকাশের মধ্যে নীল খিলান অর্থাৎ নীল আকাশের মধ্যে। এটা কেন বলা হলো? এক কথায় বিদ্যুতের আঘাতে যেন গোটা আকাশ রনিয়ে উঠছে। মনে হচ্ছে যে ঘোড়া যেন তার পায়ের তলায় যে খুর, সেই খুরের আঘাতে যেন আকাশ থেকে খসিয়ে ফেলছে বা ছড়িয়ে ফেলছে কি? সেই তারা বা নক্ষত্রগুলোকে। সত্যি কি তাই? এখানে কাদেরকে তুলনা করা হয়েছে? বীর বিপ্লবীদেরকে। কারণ তারা কি করছে? নানা রকমের অস্ত্র ধারণ করে, নানা রকমের হুঙ্কারে যেন এগিয়ে আসছে। গগনতলের নীল খিলানে অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যজ্ঞজীপে। আর কি? ইংরেজেরা তাদের অর্থাৎ বিপ্লবীদেরকে বাধা দেওয়ার জন্য সেই বিপ্লবীদেরকে অনায়াসে যে কোনো সময়ে বাধা দিচ্ছে, ধরে ফেলছে। আর তাদেরকে কি করছে? যেন আটকে রাখছে। কোথায়? সেই অন্ধকূপ কারাগারে। তাই বলেছে অন্ধকারার বদ্ধকূপে। অন্ধকারার বলতে এখানে অন্ধকার কারাগার, তাই তো? অন্ধকার কারাগারের বদ্ধকূপে মানে বদ্ধ হয়ে থাকা কূপের মধ্যে যেন তাদেরকে আটকে রাখছে। যেন মনে হচ্ছে যে অন্ধকার কারাগারের মধ্যে তাদেরকে, আর এখানে বিপ্লবীদেরকে বেঁধে রাখার ফলে মনে হচ্ছে যে দেবতার বাধা যজ্ঞজীপে পাষাণ স্তূপে। দেবতা বাধা, তো দেবতার বাধা থাকে। তাহলে বলেছে এখানে অন্ধকার কারাগারের অন্ধকার কূপে বা বদ্ধকূপে কি করেছে? যেন দেবতাকে বেঁধে রেখেছে। তাহলে আমাদের দেবতা কারা? এই তরুণ বিপ্লবীরা। কেন? যে তরুণ বিপ্লবীরাই তো আমাদের দেশের মঙ্গল করবে, তরুণ বিপ্লবীরাই তো আমাদের দেশের উন্নতি করবে। কারণ তারা এই ধ্বংসের মধ্যে নিজেদের প্রাণটাকে বিনাশ করে দিয়েও কী করবে? নতুন একটি স্বাধীন দেশ গড়ে দেবে বলে তারা প্রতিজ্ঞা করেছে। তাই
এই দেবতাদেরকে যেন দেবতা বাধা যজ্ঞযুগ। যজ্ঞযুগটা কি? যজ্ঞযুগ বলতে এখানে বোঝানো হয়েছে বলি দেওয়ার যে খড়ি কাঠখড়ি আছে না, বলি দেওয়ার জন্য দেবী কালীর সামনে বা যে কোনো দেবতার সামনে বলি দেওয়ার জন্য যে একটা কাঠখড়ি থাকে, যেমন পশুকে বলি দেওয়া যায় যেখানে তার মাথাটাকে ঢুকিয়ে কাটা হয়, সেই যজ্ঞযুপে যেন বেঁধে রেখে দিয়েছে। কাদেরকে রেখেছে? এই তরুণ বিপ্লবী সমাজকে। পাষাণ স্তূপে, পাষাণ মানে হচ্ছে পাষাণ স্তূপ, স্তূপ মানে পাষাণ স্তূপ বলতে পাষাণ স্তূপ বলতে পাথরের সেই চাই, পাথরের সেই স্তূপ, পাথরের স্তূপের মতো করে বেঁধে রেখেছে কে? ইংরেজরা। কাদেরকে? তরুণ বিপ্লবী সমাজকে। তাই বলেছে এই তো রে তার আসার সময় এই রথ ঘর ঘর। তাহলে এই আজকে ভয়ঙ্কর রূপী সেই দেবতা শিব মহাদেব কালবৈশাখী ঝড় যেন তরুণ বিপ্লবী সমাজ যেন তাদের আসার সময় হয়ে গেছে। তারা আর স্তব্ধভাবে থাকবে না, তাদেরকে যজ্ঞযুপে, দেবতার যজ্ঞযুপেও বেঁধে রাখতে পারবে না, কারাগারেও বন্দি রাখতে পারবে না। তাদের আসার সময় হয়ে গেছে। তাদের ধ্বংসের মধ্য দিয়ে এই পৃথিবীর দেশের সকলের উন্নতি। তাই এই দেবতারূপী কারা? দেবতারূপী তরুণ বিপ্লবী সমাজেরা যেন এগিয়ে আসছে। এক কথা এখানে কার? মহাকাল। মহাকাল সারথীর এই রথের চাকার ঘর ঘর শব্দ যেন চলে আসছে, শুনতে পাওয়া যাচ্ছে, শোনা যায় ওই রথ ঘর ঘর। তাহলে আকাশের মধ্যে মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, বিদ্যুতের সেই গর্জন, সমস্ত কিছুকেই দেখে কবি যেন মনে করেছেন যেন এই হুঙ্কার দিয়ে কালবৈশাখী ঝড় রূপী সেই কারা? তরুণ বিপ্লবী সমাজেরা কি করছে? এগিয়ে আসছে। তাদের উদ্দেশ্যে কবি আর থেমে থাকতে বলেননি, তিনি সকলকেই বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে প্রত্যেকে তাদের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে আহ্বান করেছেন। তারপরে দেখো, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস তো হবেই, কারণ এই যুদ্ধ, এই অত্যাচার, এই ভয়ঙ্কররূপী ধ্বংসলীলা, এই দেখে কেন ভয় করে কোনো লাভ নেই। ধ্বংস হবেই, আর ধ্বংসই কি এনে দেবে? ধ্বংসই আবার পরবর্তী সময়ে এনে দেবে নতুন দেশ। তাই বলেছে ধ্বংস দেখে ভয় কেন তোর? তোর বলতে কাদের? প্রলয় নতুন সৃজন বেদন। তোর বলতে কার? তোর বলতে এখানে বিপ্লবী সমাজের আত্মীয় স্বজনদের। এক কথায় যারা জয়ধ্বনি করছে তারা অনেকে আবার ভয় পাচ্ছে, কেননা তাদের হয়তো কারো পিতা, কারো আত্মীয় স্বজন, কারো হয়তো কাকু, কারো হয়তো দাদা, কেউ না কেউ হয়তো মারা যাবে। তাই হয়তো অনেক কারোর মধ্যে এই ভয়ঙ্কর ভাবটা, এই ভয়ঙ্কর কান্নার সুরটা যেন আছে। কবি তাই বলেছেন যে এই ভয়ঙ্কর দেখে কেউ ভয় পাবে না, কেননা যে ভয়ঙ্করই একদিন নতুন কিছু দান করবে। তাই ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নতুন সৃজন বেদন। কারণ প্রলয় মানে হচ্ছে ধ্বংসটাই কী করে? ধ্বংসটাই একদিন নতুনের সৃষ্টি করবে। সৃজন বেদন, এক কথায় নতুনের সৃষ্টির বার্তাবহক। আসছে নবীন। তাহলে এই তরুণ বিপ্লবী সমাজেরাই যেন নবীনকে নিয়ে আসে। নবীন মানে কি? নতুন। জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাহলে নতুন চলে আসছে। নতুন বলতে এখানে তরুণ বিপ্লবী সমাজ নতুন সৃষ্টি করতে চলে আসছে। আর তারা কি করবে? জীবন হারা অসুন্দরকে, যে জীবন কি করেছে? নাশ করে দিয়েছে। যে ইংরেজরা অসুন্দর, সে অসুন্দরকে ধ্বংস করে দিয়ে এই জীবন হারা, যারা জীবনকে গ্রাস করে নিয়েছে, অনেক জীবন নষ্ট করে দিয়েছে, তাদেরকে ধ্বংস করতে যেন ছুটে আসছে কে? নবীন। সেই নবীন বলতে তরুণ বিপ্লবী সমাজ কি করতে আসছে? অসুন্দরে ছেদন করতে আসছে। যেটা অসুন্দর, যা সুন্দর নয়,
সেটাকে ছেদন করে, তাকে কেটে ফেলে, তাকে ধ্বংস করে যেন নতুনের সৃষ্টি করতে তারা ছুটে আসছে। তাই সে এমন কেশে বেশে, তার এই ভয়ঙ্কর রূপটা তাহলে কেন? এই অসুন্দরকে ধ্বংস করার জন্যই যেহেতু সে ছুটে আসছে, তাই তার রূপ, কেশ বেশ অর্থাৎ তার চুল এবং তার বেশভূষা, তার পোশাক পরিচ্ছদ, তার আচার আচরণ এই ভয়ঙ্কর রূপ, এই জন্যই সে আসছে। প্রলয় বয়েও আসছে হেসে। তারা জানে যেটা প্রলয়, এটা ধ্বংস, এখানে তাদের নাশ হবে, তাদের ধ্বংস হয়ে যাবে, তবুও তারা চলে আসছে মুখে হাসি নিয়ে। কারা আসছে হাসি নিয়ে? সেই তরুণ বিপ্লবী সমাজেরা। মধুর হেসে, তাদের হাসিটা হচ্ছে মধুর, সুন্দর, মিষ্টি হাসি। কারণ এই মিষ্টি মধুর হাসি তাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ, কারণ তারা চায় দেশের উন্নতি। দেশের ইংরেজরা দেশের অসুন্দরকে তারা ছেদন করতে চায়, তাই তাদের মুখের মধ্যে যেন সর্বদাই হাসি জাগ্রত হয়ে আছে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। লাইনটা খুব ইম্পর্টেন্ট, অনেক লাইন ইম্পর্টেন্ট ছিল, আমরা অনেকটা দাগ দেইনি। আমরা আবার পরবর্তী যখন লাইন ভিত্তিক বা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তখন অবশ্যই এই লাইনগুলোকে দাগিয়ে দেব, প্রশ্ন উত্তরের লাইনগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে তখন। এখন শুধু কবিতাটাকে বিশ্লেষণ করছি। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। তাহলে চিরসুন্দর কাকে বলবো? যে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে আবার নতুন করে তার সৃষ্টি করতে পারবে, নতুনের ইঙ্গিত দিয়ে দেবে, সেই তো চিরসুন্দর। তাহলে এখানে ভেঙে গড়তে আসছে কারা? তরুণ বিপ্লবী সমাজেরা। তাই তারা হচ্ছে চিরসুন্দর। তাই তাদের উদ্দেশ্যে আবার জয়ধ্বনি কি? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে প্রত্যেক বাড়িতে থেকে যাওয়া, যুদ্ধে অবতীর্ণ হতে পারেনি এইরকম যারা অসহায়, যারা বাড়িতে থেকে গেছে, তাদের প্রত্যেক ব্যক্তিকেই যেন কী করছেন? জয়ধ্বনি করতে বলেছেন। দেখো, ওই ভাঙা করা খেলা যে তার কিসের তরে ডর, তবে ডর। তাহলে ওই দেখো, ভাঙা করা খেলা যে তার, তাহলে তার বলতে কার? এই তরুণ বিপ্লবী সমাজের। কারণ যে চির সুন্দর, সে কি করতে জানে? সে ভাঙা করতে, মানে ভাঙতেও জানে, আবার গড়তেও জানে। তাহলে শিব দেবতা যেমন, সে সৃষ্টিও করতে পারে, আবার ধ্বংস করতে পারে। তাই শিবের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? এই তরুণ বিপ্লবী সমাজকে। তাই ওই তরুণ বিপ্লবী সমাজই কী করতে পারে? তারা ধ্বংসও করতে পারে, আবার সৃষ্টিও করতে পারে। কারণ ধ্বংস করবে কাকে? ইংরেজদেরকে। আর নতুনভাবে সৃষ্টি করবে, নতুন দেশ দেবে আমাদেরকে। তাই তারা চির সুন্দর, এই চির সুন্দর যেন জাগ্রত। দেখো কি বলেছে, ওই ভাঙা করা যে তার, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর। তাহলে ভাঙা গড়াটাই হচ্ছে তার একটা খেলা, তাতে ভয় করে কোনো লাভ নেই। তোরা সব জয়ধ্বনি কর। তাই এই যে এখানে একটা লাইনটা আছে, প্রত্যেক জায়গায় তোরা সব জয়ধ্বনি কর কথাটা 18 বার পাবে, আর এই লাইনটাকে ধরে 19 বার হবে। ঠিক আছে? তাহলে এই তরুণ বিপ্লবী সমাজের জন্যই কী করতে হবে? জয়ধ্বনি করতে হবে। ভয় পেয়ে কোনো লাভ নেই, কেননা ভাঙা গড়া হচ্ছে তার একটা খেলা। বধূরা প্রদীপ তুলে ধর। আর যারা বাড়ির বউ রয়েছে, প্রত্যেকে কী করবে? তাদের উদ্দেশ্যে বরণডালা সাজিয়ে প্রদীপটাকে তুলে ধরতে হবে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসছে সুন্দর। তাহলে কাল ভয়ঙ্কর রূপ ধারণ করে এই চিরসুন্দর যে নতুন করে সৃষ্টি করতে পারবে, সেই চিরসুন্দর যেন কী করছে? ছুটে আসছে। তাই তাদের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে হবে। তাহলে কাল ভয়ঙ্কর, কাল মানে কি? ভীষণ রূপে। কাল ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর রূপে যেন এই চিরসুন্দর ছুটে আসছে আমাদের নতুন কিছু দান করার জন্য। তাই তাদের উদ্দেশ্যে কী করতে হবে? আমাদের জয়ধ্বনি করতে হবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মানে একাধিকবার এই তোরা সব জয়ধ্বনি কর কথাটিকে ব্যবহার করেছেন। তাহলে কতবার? প্রায় 19 বার, 19 বার ব্যবহার করেছেন। ঠিক আছে? তাহলে দেখো,
আমরা এক এক করে কবিতার প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করলাম, খুঁটিয়ে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে। এবার প্রশ্ন পর্ব নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে যেহেতু এই ক্লাসগুলো তুমি পেতে চাও, তাই বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। অল নোটিফিকেশান ক্লিক করে রাখলে যে কোনো মুহূর্তে তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যেতে পারবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।